রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন জুমার দিন সালাতের আযান দেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা মসজিদের গেটে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান দিয়ে তারা মসজিদের গেটে এসে দাঁড়িয়ে যায়, আর তারা যখন পর্যন্ত মানুষ ঢুকতে থাকে তারা লিস্টি করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, যখন মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন, প্রথম মুসল্লি যিনি মসজিদের মধ্যে প্রবেশ করেন, ফেরেশতারা ওই ব্যক্তির ন্যায় তাদেরকে বলেন, যারা আল্লাহর রাস্তার মধ্যে একটি উট সদকা করলো, প্রথম ব্যক্তি যখন মসজিদে জুমার জন্য আসে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যিনি মসজিদের মধ্যে সালাত এবং জুমা আদায় করার জন্য আসেন, আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা লিখেন একটা গাবি আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে পরিমাণে সওয়াব হয়, একটা গাবি আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণে সওয়াব এবং নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, সেই পরিমাণে সওয়াব সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। তৃতীয় ব্যক্তি যিনি মসজিদের মধ্যে প্রবেশ করেন, আল্লাহর রাসূল বলেন, একটা ছাগল আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করে এই পরিমাণে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এরপরে যে ব্যক্তি আসে তার সওয়াব হলো একটা মুরগি আর রাস্তায় দান করলে যে পরিমাণে সওয়াব, এই পরিমাণে সওয়াব দিতে থাকেন। এরপরে আস্তে আস্তে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের গাইডটা বন্ধ করে ফেলেন, আর কেউ যদি প্রবেশ করে তার নামে আর কোনো সদকার সওয়াব লিপিবদ্ধ করা হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ফেরেশতারা তখন ইমামের খুতবা শোনার জন্য মুসল্লিদের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা মসজিদে আসি, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এটার প্রতি যে একটা তাজিম, এটার প্রতি যে একটা ভালোবাসা থাকা দরকার, এই ভালোবাসা আমাদের নাই। আমরা মসজিদে এসে যার যেমন ইচ্ছে তেমন বসে থাকি। কেননা ভাই, আল্লাহর সামনে আমি বসতেছি, আমাকে একটা নমনীয় হয়ে বসা দরকার নয় কিনা? আরে একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন মেম্বারের সামনে গিয়া কত নত হয়ে যাও তুমি। স্বয়ং রব্বুল আলামিনের সামনে মালিকের ঘরের মেহমান হয়ে, মালিকের ঘরের মধ্যে তুমি মেহমান হয়ে আসলা, মালিকের ঘরের মধ্যে তুমি মেহমান হয়ে বসলা। মালিকের সাথে একটু, মালিকের সামনে একটু নত হয়ে বসো, একটু দিলটাকে নরম করে দাও। দুনিয়াবি কোনো কথা নয়, দুনিয়ার কোনো ফিতনা ফেসাদের কথা নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে বসে যাও। এখানে কোনো ক্রিকেট খেলার মাঠ মনে করে বসার প্রয়োজন নাই। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে, যারা মসজিদের তাজিম তামাদ্দুম রক্ষা করতে পারে না তারা মুসল্লি হওয়ারও যোগ্যতা রাখে না।